সপ্তমী। তো আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি। কোথায় যাবো বাবা? 10 ঘোড়ার উদ্দেশ্যে। বলো একটু পুরো কোথায় যাবো? 10 ঘোড়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। 10 ঘোড়াতে মানে এটা হুগলি ডিস্ট্রিক্টের একদম শেষ প্রান্তের দিকে পড়ে, পশ্চিম দিকে। সেখানে অনেকগুলো জমিদার বাড়ি, বনেদি বাড়ি পুজো হচ্ছে, সেটাই আমরা দর্শন করতে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি। এক এক করে সমস্ত পুজো পরিক্রমা আপনাদের দেখাবো, ঠিক আছে? সঙ্গে থাকুন। এই হচ্ছে সিংহদ্বার। আমরা মানে বাড়ি থেকে বেরোতে একটু দেরি করেছি, আর আগে বেরোলে এবারে গাড়ি লিখে সব না আশেপাশে সবাই হেঁটে এলাকাটা বাড়িয়ে দিতে। এলাকা কি করে বাড়িয়ে দেয়? একটু কিছু বলে যাও। আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। 10 ঘোড়ার রায়বাড়ি, খুব সুন্দর ডিজাইন। এটা প্রায় 400 বছর পুরনো বাড়ি। খুব সুন্দর কারুকার্য। তখনকার দিনে শিল্পীরা দেখুন, আপনারা দেয়ালে দেখতে পারবেন সুন্দর মূর্তি আর কি, ছোট ছোট। তখনকার দিনে এত সুন্দর কাজ ছিল। একটু প্রতিমাটা দেখিয়ে নিয়ে আসি। এটা রায়বাড়ির প্রতিমা। ভয়েস ওভার দিতে হবে, এখানে এত কথা। মানে এত লোক, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি একটা ফটো তুলবো, মানে সেই সুযোগটা আমি পাচ্ছি না। একজন রীতিমতো ট্রাইপড নিয়ে এসে একদম ফটোশ্যুট করছে। এক সেকেন্ড। হয়েছে? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কি বাজে অবস্থা। আরো তো জায়গা আছে, পরে তুলবো। দেখে দিদি, এখানটা অনেকটা নিচ্ছ। হ্যাঁ, এখানে বসেও তোলা যেত ছবি, বা এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে। এই জিনিসটা কি আমরা জানি না, সবাই আসছে ভেতরে, তাই এলাম। এখানে কোনো কোনো কিছু হতো, একটা দরবার টাইপের স্টেজ করা আছে। হ্যাঁ, এতটা ফাঁকা জায়গা, কিছু একটা হতো। অতটা কিছু একটু ফটোশুট করলাম, নিজেরা নিজেরাই তুললাম। আমাদের কেউ নেই ছবি তুলে দেওয়ার, আমরা নিজেরাই ছবি তুললাম। আর এখন বেরোচ্ছি। আমাদের দুজন খুব বকাবকি করছে আমরা আসছি না বলে। খুব রোদের তাপ, তবুও কিন্তু আমাদের এনার্জির কমতি নেই, তাই না? আমাদের এনার্জির একটু কমতি নেই। রোদের মধ্যেও আমরা হেঁটে চলেছি। ঘুরতে এলে এটা হয়। হ্যাঁ, বাড়ি গিয়ে তারপরে তখন দরকার নেই। আমাদের এনার্জি তো আনন্দ তো করে তাড়াতাড়ি করে। বাবা, আমাদের গাড়িটা আসছে। হ্যাঁ, তুমি এগিয়ে নাও, তাহলে এই গাড়িটা এখানে না। আমাদের গাড়ি নাই তো, দাও 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 দাও। আমাদের গাড়ি নাই কিছু। এই পিছনে এটাই তো না, এটা না। এইটাই। হ্যাঁ, এটাই নাও। নামতে পারবো তো এই জায়গা থেকে? এই তো জ্যোতিষচন্দ্র বিশ্বাস। এই আজ বিশ্বাস বাড়ি জমিদারি জুম করা জ্যোতিষচন্দ্র বিশ্বাস।
জমিদার। হ্যাঁ এখানে খাওয়া দাওয়া দেখি একজন তো বললো যে এখানেই পাওয়া যাবে নাকি খাবার দাওয়া। দেখি অফিস তাই ক্যামেরা তাকে বলো। আমি ইয়ার্কি মারছিলাম। না না ইয়ার্কি সত্যি সময়। প্রচুর লোক এসছে আজকে, চারিদিকে গাড়ি আর গাড়ি। হ্যাঁ অনেকেই আসে। কতটা, হ্যাঁ কতটা হাঁটতে হবে জানি না, আমরা হেঁটেই চলেছি। আমাদের দুজন সামনে যাচ্ছে, এরাই বকাবকি করছিল আমাদের, আমরা ছবি তুলতে নাকি প্রচণ্ড সময় নিচ্ছি এইসব আর কি। ঠিক আছে বিশ্বাস বাড়ি। কি হয়েছে বলো? শিটং আমি পড়িনি বলে খাইয়েছিলিস তুই। মানে ব্যাপারটা হচ্ছে জেঠিমা যেখানেই ঘুরতে যাবে সেখানেই শেষে পড়ে যাবে, কিছু না কিছু হয়ে পড়ে যাবে। তো লাস্ট ইয়ার আমরা শিটং গেছিলাম, শিটংয়ে গিয়ে আমি বলছি তুমি যদি না পড়ো তাহলে আমি তোমাকে কিছু একটা খাওয়াবো। সেই খাওয়াটা খাইয়েছি, রেকর্ড ব্রেক করেছিলাম। এটা কি হচ্ছে? বাবা কারোর সাথে কথা বলছে মনে হয়, কুপন টুপনের ব্যবস্থা করছে। আজকে যে পরিমাণে গরম আছে সেই পরিমাণে লোক আছে, স্বাভাবিক, আজকে সপ্তমী। এখন আমরা গ্রামের ভেতর থেকে হাঁটছি বসুবাড়ির উদ্দেশ্যে। ওখানে গেলেই আমরা কিছু একটা খাবারের ব্যবস্থা মানে ওখানে পাওয়া যাবে। সবাই বলছে যে লাঞ্চটা ওখানেই আর কি, একটা ক্যান্টিন টাইপের আছে, সবাই ওখানেই করে। দেখা যাক, গিয়ে দেখছি কী ব্যবস্থা আছে ওখানে। মানে আর একটু এনার্জি নেই এত রোদের মধ্যে, গরমের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া। কথা বলতেও ইচ্ছে করছে না এখন, ভিডিও গরম লেগে যাচ্ছে, এত গরম যে, আর অনেক বেলাও হয়ে গেছে। বেলা খেয়ে কোনো কথাও বলতে পারছি। কটা বাজে? প্রায় 3টে বাজে, 3:10 বোধ হয়। হ্যাঁ এই তো পাওয়া গেছে একটা ক্যান্টিন টাইপের গ্রামের মাঝখানে। দেখি এখানে কি আছে। বসে গেছি আমরা সবাই লাঞ্চ করতে। অপশানে অনেক কিছু ছিল, কিন্তু আমি জাস্ট ভাত, ডাল, আলু ভাজা আর একটু চিকেন নিয়েছি। এবছর 424 বছরে বসুবাড়ির পুজো পদার্পণ করলো। আমি প্রথমে এটা খেয়াল করিনি, পরে বাবা বলল, তারপরে দেখলাম।
ঘরের মধ্যে এসেছি। এটা কোন জায়গাটা এক্সাক্ট লোকেশন? অন্ধকারের দিকে, এদিকে চলি। এটা হচ্ছে চকদিঘি, হুগলির চকদিঘির জমিদার বাড়ি। এখনো ঢুকিনি সেখানে, গাড়িটা রাখলাম পাশে। ঢুকিনি তার কারণ হচ্ছে এই যে এইগুলো, এখানে একটুখানি ফটো তুলি। খুব লাগছে, খুবই ভয়টা। ফটোশুট হচ্ছে এখন। এই আমাদের চকদিঘির রাজবাড়ি। বাবা বলছিল এখানে তানসেনের তানপোড়া শুটিং হয়েছিল, আউটডোর শুটিংটা। ওই যে সামনে বাবা মা এগিয়ে গেছে, আমরা আসছি। আর পেছনে আমার ম্যাক্স সেফটা নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা চলছে। এই যে মেইন বিল্ডিং, কিছু শট নিয়ে নিলাম এখানে। আবার গিয়ে রাতের সারা রাত রিভিউ দাও, কেমন লাগছে ঘুরে? দারুণ লাগছে ঘুরে। গরম লাগছে, কষ্ট হচ্ছে, বাট ভালো লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রচন্ড কথা। গরম লাগছে, কিন্তু খুব আনন্দ হচ্ছে। ঘেমে নেই একদম একাকার, কিন্তু সবার খুব ভালো লাগছে। হ্যাঁ, সবাই খুব খুশি মনে ঘুরছি। দারুণ। তাপি রিভিউ দে, কেমন লাগছে বলো গরমে খুব ঘুরে? ভালো ঘুরছি। গরম আছে বাট মজা আসছে। নো ফটোগ্রাফি, নো ভিডিও রেকর্ডিং, সরি। পঁয়ষট্টি কিলোমিটারও হবে না। হ্যাঁ, ডান কোণে দিয়ে তুই যেতে চলে যেতে পারবি। আমাকে 50-60 কিলোমিটার এক্সট্রা দিতে হবে অ্যাটলিস্ট। কি? ইয়েস, আই নিড হ্যাভ টু গো 50 to 60 কিলোমিটার এক্সট্রা। কি হয়েছে? দম নেই আর তৃতীয়া থেকে হোল নাইট ক্যান্সেল করে দাও। হোল নাইট ক্যান্সেল হোল করে দাও। নাইট না, হোল নাইট আজকে হোল নাইট যাবো না, সত্যি কথা যাবো না। মানে ওই মালিক এখন আমরা বলেছে আজকেরটা হবে না, আমি কালকে করে দিয়ে আসবো। কিছু একটা জন্য ওদের ডাকছিল। এই কাউকে দেখানো যাবে না ভিডিও, কালো হয়েছে একদিনে, পুরো কালো। বলো। আজকে আমাদের এই সপ্তমীর সকালটা খুব ভালো কাটলো। আমরা 10 ঘোড়া রাজবাড়িতে এসেছিলাম। এখানে আমরা 3-4টে রাজবাড়ির ঐতিহ্যপূর্ণ পুজো দেখেছি। আর অনেক রোদ খেয়েছি, গায়ের রং কালো হয়ে গেছে। তো সেটা যদি কিভাবে ঠিক করব তাড়াতাড়ি অষ্টমীর মধ্যে কমেন্ট করে জানান, আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তোমরাও করে দিও, তোমাদের ফোনগুলো নিয়ে আমি করবো এখন। কোথায় দেখি? পেছনে আমাদের দুজন আছে, এই যে তারা এখনো আসছে, তারা এখনো কমেন্ট করতে পারিনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছু করে সবাই করে। আর আমরা আমাদের এই যে এই ট্যান গুলো কি করে রিমুভ করবো সেগুলো একটুখানি কমেন্টে আমাদের জানিয়ে দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, বাই। হ্যালো, তো আমরা এখন রাজবাড়িগুলো সব দেখে কল্যাণী এসেছি। কল্যাণীর আইটিআইটা দেখবো। আর আমাদের সঙ্গে যারা ছিল তাদের বাড়িটা অন্য রুটে, তো ওরা বাড়ি চলে গেছে। আর আমাদের বাড়ির পথেই কল্যাণী পড়ছিল। তো বাবা বললো তো চলো একটু ট্রাই করা যাক যে যেতে পারি কিনা, শেষ পর্যন্ত কি হয়। এখন গাড়ি ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, গাড়িটা আমাদের ড্রাইভার ওখানে কোথাও নিয়ে বার করিয়ে দেবে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তো জানি না কত দূর হাঁটতে হবে। চোখ তো যা দেখা যাচ্ছে প্রায় 1 কিলোমিটার মতো সামনে, পুরো হাঁটতেই তো হবে। তারপরে ওদিকে আর কত দূর আছে জানি না, দেখা যাক, পরে আবার দেখাচ্ছি। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। পায়ে ব্যথা। হে গাইস, আমরা এখন কল্যাণীতে। লাইনের সামনে দাঁড়ানো। ও আচ্ছা, এটা লাইন সামনে, লাইন ছাড়বে এক্ষুনি। তুলবেন না, মোবাইলটা ডাউন করুন। যথোপযুক্ত আলোর আভা আমাদের
আমি রেকর্ড করলাম বা ছবি তুললাম সবার ফোনগুলো ওরা সিজ করছে। এখন বেরিয়ে আমরা কোথা দিয়ে আবার যে ফেরত টোটো ধরে যাব সেটাই বুঝতে পারছি না। এখন দেখছি কোথায় টোটো পাওয়া যায়, টোটো সামনে কোথাও দেখতে পাচ্ছি না যে টোটো হবে কিনা। ওই রাস্তাটা দিয়ে ঘুরে দিয়ে যাচ্ছে নাকি? এই রাস্তা দিয়ে ওদিক গেলে তো ওই মেন রোডটা পড়বে না? কোথায় অবশ্য লোকেশনই নাই কিছু। ম্যাপ দেখো, ওই কল্যাণী কি যেন স্টেডিয়ামটা